রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন খান টেকনোলজির আজকের এই নতুন এপিসোড। আজকের কিভাবে দুইটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর এবং টাইমারের মাধ্যমে একটা অটো চেঞ্জ ওভার বানানো যায় সেই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব। ভিউয়ার্স, আপনারা চিত্রে দেখছেন জেনারেটর এবং মেইন কন্ট্রাক্ট, অর্থাৎ এই দুইটা হলো সোর্স প্রান্ত। আর এই সোর্স প্রান্তের মাধ্যমে আমরা জেনারেটর এবং মেইন সংযোগ প্রদান করব। চিত্রে যে দেখতে পাচ্ছেন আমাদের এটা লোড প্রান্ত, এই লোডে থেকে দুইটা কন্ট্রাক্টের সংযোগস্থল এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় বাতি, ফ্যান, এসি যতগুলো লোড আছে আমরা লোড চালাবো। ম্যাগনেটিক কন্ট্রাক্টর দুটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য দুইটা টাইমার, একটা এসি রিলে এবং সার্কিট ব্রেকারের সাহায্য নিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এইগুলোর সাহায্যে আমরা মেইন কন্ট্রাক্টে সংযোগ করেছি। সার্কিট ব্রেকার হইতে এসি রিলের বেজের 1 এবং 2 নম্বর প্রান্ত শর্ট করে এসির মেইন লাইন প্রবেশ করিয়েছি। আর 8 নম্বর প্রান্তটা জেনারেটরের মেইন লাইন সংযোগ করেছি এবং 7 নম্বরটা হচ্ছে নিউট্রাল, এই নিউট্রালের সংযোগ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন সার্কিট ব্রেকার থেকে উপর থেকে সরাসরি এই এসি রিলের বেজে চলে গেছে। এসি রিলের বেজের 3 নম্বর প্রান্ত হতে 2 নম্বর টাইমার রিলের বেজের 1 এবং 2 নম্বর প্রান্তের সংযোগ হবে এবং এসি রিলের বেজের 5 নম্বর প্রান্ত হতে 1 নম্বর টাইমার রিলের 1 এবং 2 নম্বর প্রান্ত সংযোগ হবে। উভয় রিলেরই 7 নম্বর প্রান্ত নিউট্রালের সাথে সংযোগ হবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই দুইটা টাইমার রিলের, তা এসি রিলের থেকে এই 2 নম্বর টাইমার রিলে সংযোগ হয়েছে বা 3 নম্বর প্রান্ত এবং 5 নম্বর প্রান্ত সংযোগ হয়েছে দ্বিতীয় টাইমারের, অর্থাৎ 1 নম্বর টাইমারের 1 এবং 2 নম্বর প্রান্তের সংযোগ হয়েছে। আসলে আপনারা যদি চেষ্টা করেন তাহলে অতি সহজেই আপনারা একটা অটো চেঞ্জ ওভার আপনারা তৈরি করে নিতে পারেন। শুধুমাত্র একটু সাহস, ধৈর্য এবং একটু অভিজ্ঞতা নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই আপনারা পারবেন। উভয় টাইমারের 3 নম্বর প্রান্ত হতে আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টের অক্সিলারি যে কন্ট্রাক্ট আছে, সাহায্যকারী কন্ট্রাক্ট, অর্থাৎ যে আপনারা আকাশি কালার যে তারটা দেখছেন সেখানে অক্সিলারি মেইন যে কন্ট্রাক্টর সেই অক্সিলারি কন্ট্রাক্টের এক প্রান্তে সংযোগ করেছি এবং অপর প্রান্ত হইতে জেনারেটরের যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কয়েল, সেই কয়েলে আমরা সংযোগ করেছি এবং আমাদের টিয়া কালারের যে তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনারেটরের যে অক্সিলারি কয়েল, অক্সিলারি কন্ট্রাক্ট, সেই অক্সিলারি কন্ট্রাক্টের এক প্রান্তে সংযোগ করেছি এবং অপর প্রান্তটা হইতে আমরা মেইন লাইনের যে কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টের আপনার কয়েলের এক প্রান্তে সংযোগ করেছি, বাকি অপর প্রান্ত আমরা নিউট্রাল দ্বারা সংযোগ করেছি। আসলে আপনারা একটু চেষ্টা করেন, অবশ্যই আপনারা পারবেন। না পারার এখানে কিছুই নেই, কারণ অভিজ্ঞতা আর বাস্তব দিয়ে যখন আপনারা কাজ করবেন তখন অবশ্যই আপনারা পারবেন। আপনার প্রয়োজন একটা ড্রয়িংয়ের সাহায্য নিতে পারেন। আমি আপনাদের বোঝার আরও সুবিধার্থে আমরা একটা ড্রয়িং দিলাম, সেই ড্রয়িং অনুসারে আপনারা কাজ করেন। ধন্যবাদ। না বুঝলে আপনার কমেন্ট সেকশনে জানাবেন।